বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে ভারতের কমিউনিস্ট রাজ্য কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। তাদের দলীয় কার্যালয় জুনুদাস ভবনের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের কর্মী সমর্থকরা জড়ো হয়ে প্রতিবাদ জানান। এদিন বিক্ষোভে বক্তারা একাধিক দাবি ও ইস্যু তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের বক্তব্যে প্রশাসনিক উদাসীনতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলি সমাধানের দাবি জোরালোভাবে উঠে আসে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে। ব্যাপারটা হলো, আমাদের দেশে আরএসএস পরিচালিত বিজেপি সরকার, এনডিএ সরকার 2014 সালে গঠিত হয়েছে। রাজ্য 2018-তে গঠিত হয়েছে। এই সরকার গঠিত হওয়ার পর মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। ইদানিং আমরা লক্ষ্য করেছি পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং বিদ্যুৎ বিল সবগুলি কোনো দ্রব্যের মূল্য মাসে 2 বা 3 বারও বৃদ্ধি হয়েছে। পেট্রোলের দাম 4 বার বৃদ্ধি হয়েছে। এতে মানুষ একদম নাবিশ্বাস অবস্থা আছে। মানুষের কিন্তু আয় বৃদ্ধি হয়নি। বাজারে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছে। পেট্রোল, ডিজেলের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রিয় জিনিসও বৃদ্ধি পাচ্ছে বারবার। বিশেষ করে চাল, যে চাল আমরা বাইরের থেকে চালগুলি আসে, গত 2 মাস আগে আমরা দেখেছি যে রেট 1 মাসের মধ্যে এটা 200 টাকা বৃদ্ধি হয়েছে। শুধু প্রধান খাদ্য, শুধু চাল নয়, শুধু সব কিছু এইভাবে বৃদ্ধি হচ্ছে। তাছাড়া রাজ্যের যে আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। সদ্য প্রমাণ আমরা দেখেছি যে আগরতলা শহরতলির পাশে শান্তিনিকেতন মেডিকেল কলেজে অল্প বয়স্ক একটা মেয়ে নার্স, 22 বছর বয়স, ওর আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। আমরা এটা বিশ্বাস করি না। আমাদের ধারণা বা রাজ্যের আপামর জনগণের ধারণা ওকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, যা পশ্চিমবঙ্গের আরজি করের মতো হয়েছে। এটার বিরুদ্ধে আমরা সিপিআই তীব্র প্রতিবাদ এবং ধিক্কার নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা আরও দেখেছি এরপরেও পাতাঘাট শ্রীপল্লীতে এমন ঘটনা হয়েছে। জুনুদাস ভবনের সামনে বিক্ষোভ হলেও এখন প্রশ্ন, এই আন্দোলন কতটা বড় রূপ নেবে আর প্রশাসনের প্রতিক্রিয়াই বা কী হবে?